সো হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাস্টার। এই মুহূর্তের সবথেকে বড় খবর, কৃষক বন্ধুতে টাকা পেতে নতুন নিয়ম। আর টাকা ঢুকবে না, বন্ধ হলো কৃষক বন্ধুর 10,000 টাকা, সাথে পিএম কিষানের 9,000 টাকা এবং ভূমিহীন ক্ষেত মজুরের কিন্তু 4,000 টাকা। এবারে এই টাকা পেতে হলে নতুন নিয়ম চালু করা হলো। আর এই নতুন নিয়ম না পেলে আপনাদের কিন্তু কোনো রকম টাকা ঢুকবে না। মুখ্যমন্ত্রী এক বিরাট ঘোষণা করে দিয়েছেন। তো চলুন আজকের ভিডিওতে আমরা জেনে নেব কি এই নতুন নিয়ম, না মানলে কাদের টাকা ঢুকবে, কাদের টাকা ঢুকবে না এবং কবে ঢুকবে আমাদের কৃষক বন্ধুর টাকা। চলুন দেখে নেব। ভেরিফিকেশন শেষ হলেই কৃষক বন্ধুর টাকা ঢোকার কথা, অর্থাৎ আমাদের আগস্ট মাসেই কিন্তু কৃষক বন্ধুর টাকা ঢোকার কথা, কিন্তু এখনো কৃষক বন্ধুর টাকা ঢুকছে না। তারপর পিএম কিষানের টাকা পুজোর আগে অর্থাৎ সেপ্টেম্বর অক্টোবর মাসে কিন্তু কৃষক পিএম কিষানের টাকা ঢোকার কথা, কিন্তু সেই টাকাটাও কি ঢুকবে? দেখুন, পিএম কিষানের টাকা ঢোকার জন্য আপনাকে একটা কাজ করতে হবে, সেটা কি কেওয়াইসি করতে হবে। আর কেওয়াইসি যদি না করেন তাহলে কিন্তু পিএম কিষানের পরের কিস্তির টাকা অর্থাৎ সেই 24তম ইনস্টলমেন্টের টাকা কিন্তু আপনার ঢুকবে না। কিন্তু একটা নতুন নিয়ম করা হয়েছে আবারও। এবারে এই নিয়মটা না মানলে আপনার কৃষক বন্ধু, ঠিক আছে, কৃষক বন্ধু, পিএম কিষান কিংবা যত রকম কৃষি সুযোগ সুবিধা আছে, আপনার কিষান ক্রেডিট কার্ড অকেজ হয়ে যাবে। তো চলুন সেই নিয়মটা কি, আপনাকে বানাতে হবে ফার্মার আইডি, ঠিক আছে, ফার্মার আইডি বানাতে হবে, কৃষক আইডি থাকবে। এবং এই কৃষক আইডি যারা বানাবেন না তাদের কিন্তু যে কোনো মুহূর্তে টাকা ঢোকার সমস্যা হতে পারে। তো চলুন দেখে নেব ফার্মার আইডি আমরা কিভাবে বানাবো। তো এই ফার্মার আইডি ওয়েস্ট বেঙ্গলের তরফ থেকে একটা কিন্তু আর্টিকেল পাবলিশ করা হয়েছে। সেই আর্টিকেলে কি বলা হয়েছে আমরা কিন্তু সম্পূর্ণ ডিটেলসে জেনে নেব। ডিজিটাল এগ্রিকালচার মিশনের হাত ধরে রাজ্যে শুরু হলো এক নতুন অধ্যায়। এবার পশ্চিমবঙ্গের সমস্ত কৃষকদের জন্য তৈরি হচ্ছে 11 ডিজিটের অর্থাৎ 11 সংখ্যার একটি অনন্য ফার্মার আইডি। ফার্মার আইডি কেন্দ্র ও রাজ্য সরকারের যৌথ উদ্যোগে চালু হওয়া এগ্রি স্ট্যাক প্রকল্পের অধীনেই রাজ্যের প্রতিটি চাষিকে একটি ডিজিটাল তালিকার আওতায় আনার কাজ শুরু হয়ে গেছে। আপনি যদি সরকারি কৃষি ঋণ বা কোনো অনুদানের সুবিধা পেতে চান তবে এই পরিচয়পত্রটি বানানো এখন বাধ্যতামূলক বলেই চলে। মানে আপনাকে কিন্তু এই প্রকল্প বা এই পরিচয়পত্রটি বা এই আইডিটা বানাতেই হবে, বাধ্যতামূলক বলে দিয়েছে। মানে আপনি যত রকম কৃষকদের সুবিধা থাকে। এছাড়াও কিন্তু আমাদের আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে কি, যে এই কৃষক বন্ধু কিংবা পিএম কিষানের টাকা পাওয়ার জন্য আমাদেরকে কিন্তু একটা নির্দিষ্ট ক্রাইটেরিয়ার মধ্যে থাকতে হয় কৃষক বন্ধু কিংবা পিএম কিষানের টাকা পেতে হলে। মানে আমাদের যদি খুব বেশি ইনকাম হয় তাহলে কিন্তু আমরা এইখান থেকে টাকা পাবো না। যেমন কি অল ইনস্টিটিউশনাল ল্যান্ড হোল্ডার্স, অর্থাৎ যাদের হচ্ছে কি সেই অনেক ট্রাস্টের মালিক কিংবা অনেক হচ্ছে কি প্রাতিষ্ঠানিক ভূমির মালিক, তারা কিন্তু টাকা পাবেন না। ফার্মার ফ্যামিলিজ হুইচ বিলং টু ওয়ান অফ দ্য মোর ফলোয়িং ক্যাটাগরিজ, নিম্নলিখিত ক্যাটাগরির মধ্যে যদি আপনি থাকেন, যে সমস্ত কৃষকরা তারা টাকা পাবেন না। যেমন কি বলেছে, লেজিসলেটিভ কাউন্সিল কিংবা ফর্মার বা বর্তমান মেয়র মিউনিসিপ্যাল কর্পোরেশন, ফর্মার বা বর্তমান হচ্ছে কি পূর্বের কিংবা বর্তমান চেয়ারপারসন, ডিস্ট্রিক্ট পঞ্চায়েত, জেলা পঞ্চায়েত কিংবা হচ্ছে সেন্ট্রাল বা স্টেট গভর্নমেন্টের কোনো রকম কর্মী, যে কোনো পদে যদি আপনি থাকেন তাহলে কিন্তু আপনি কৃষক বন্ধুরও টাকা পাবেন না, পিএম কিষানও টাকা পাবেন না। আপনি যদি মাল্টিটাস্কিং স্টাফ পদে চাকরি করেন কিংবা গ্রুপ ডি বা ক্লাস 4-এর চাকরি করেন তাহলে কিন্তু আপনি টাকা পাবেন। এবারে বলেছে যে সমস্ত এই যে চাকরিগুলো বললাম কিংবা হচ্ছে সাংবিধানিক কোনো পদে যারা হচ্ছে পেনশন পান, ঠিক আছে, সেই সমস্ত পদে থেকে পেনশন পাচ্ছেন 10,000 টাকা বা তার বেশি, তারাও কিন্তু পাবেন না কৃষক বন্ধু বা পিএম কিষান টাকা। কারা পাবেন? যদি মাল্টিটাস্কিং স্টাফ বা ক্লাস 4 বা গ্রুপ ডি পদে পেনশন পান তাহলে কিন্তু পাবেন। এবারে বলেছে যদি ইনকাম ট্যাক্স দেন তাহলে কিন্তু টাকা পাবেন না। ডক্টর, ইঞ্জিনিয়ার, লয়ার, চার্টার অ্যাকাউন্টেন্ট, আর্কিটেক্ট, এই সমস্ত পদের পেশাদারি যে সমস্ত মানুষজন বা কৃষক বন্ধু ভাইরা আছেন তারাও কিন্তু টাকা পাবেন না, ঠিক আছে। এবারে যদি এর বিরুদ্ধে আপনি যদি অ্যাপ্লাই করেন বা টাকা নেওয়ার চেষ্টা করেন, ফর্ম ফিল আপ করেছেন, আপনি হয়তো তথ্য গোপন করেছেন, যদি সরকারি আধিকারিকরা জানতে পারেন তাহলে কিন্তু আপনার বাড়িতে একদম নোটিশ পাঠানো হবে, তারপর কিন্তু আপনাকে টাকা ফেরত দিতে হবে, ঠিক আছে। তো চলুন এবারে আমরা জেনে নেব যে আপনাদের ফার্মার আইডিতে কি কি সুযোগ সুবিধা আছে সেটা জেনে নিই। ঠিক যেমন 11 ডিজিটের ইউনিক আইডি তৈরির সুবিধা। কি কি সুবিধা? এই কার্ড হাতে থাকলে
সরকারি কোনো কি বলেছে কাজের জন্য আর বারবার দপ্তরে দৌড়াতে হবে না। সরকারি একটা কোনো কাজ করবেন, আপনাকে কিন্তু বারবার সেই বিডিও অফিসে কিংবা কৃষি দপ্তর অফিসে যেতে হবে না। এক নজরে দেখে নেওয়া যাক মূল সুবিধাগুলো, কি কি সুবিধা আছে চলুন এবার জেনে নেব। সবার আগে আমরা জেনে নেব সহজ কিষাণ ক্রেডিট কার্ড, ঠিক আছে, কেসিসি। ব্যাংক লোন পাওয়ার প্রক্রিয়া হবে ঝঞ্ঝাটহীন, কোনো ঝামেলা থাকবে না। কিষাণ ক্রেডিট কার্ডের এবার লোন আপনি খুব সহজে পেয়ে যাবেন। আইডি দেখালেই ব্যাংক পোর্টাল থেকে সরাসরি জমি যাচাই করে দ্রুত ঋণ মঞ্জুর করবে। একদম আপনার আইডিটা যদি দেখে নেয় ব্যাংক থেকে, কিন্তু তারপর কিন্তু একদম সরাসরি আপনাকে ঋণ দিয়ে দেবে, কোনো ঝামেলা হবে না। ঝামেলাহীন ধান বিক্রি, সরকারি ক্রয় কেন্দ্রে সিপিসি কী বলছে সহায়ক মূল্যে এমএসপি ফসল বিক্রির সময় আর কাগজের পাহাড় নিয়ে দীর্ঘ লাইনে দাঁড়াতে হবে না। আপনাকে সেই কাগজ নিয়ে লাইনে দাঁড়াতে হবে না। যখন আপনারা ধান বিক্রি করেন আপনি সেই কিষাণ ক্রেডিট কার্ডটা দেখাবেন, আপনার আইডিটা দেখাবেন, কাজ হয়ে যাবে। কি বলেছে সরকারি ব্যাংকে অনুদান ডিবিটি, বীজ সার কিংবা কৃষি সরঞ্জাম কেনার ভর্তুকির টাকা সোজা জমা হবে কৃষকের লিঙ্ক করা ব্যাংক অ্যাকাউন্টে। একদম যদি আপনি সেই যে সমস্ত কৃষি যন্ত্রপাতিগুলি দেওয়া হয়, যদি আপনি সেগুলো কিনেন, বীজ কিংবা সার কিংবা কৃষি যন্ত্রপাতি, তো সেটার তো একটা ভর্তুকি ঢোকে। আপনি হয়তো প্রথমে 40,000 টাকা দিয়ে কিছু একটা কিনলেন, ঠিক আছে, তারপরে আপনার হয়তো 30,000 টাকা সেটা ভর্তুকি আপনি পেয়ে গেলেন, বা শুধুমাত্র আপনার 10,000 টাকা লাগলো, তো সেই ভর্তুকিটা সরাসরি আপনার কিন্তু ব্যাংকে এবারে ঢুকে যাবে। এছাড়াও সবথেকে গুরুত্বপূর্ণ পয়েন্ট কি বলেছে সরকারি প্রকল্পের সুবিধা, রাজ্য সরকারের কৃষক বন্ধু একদম 10,000 টাকা, ঠিক আছে, কেন্দ্রের পিএম কিষাণ 9,000 টাকা, কিংবা বাংলার ফসল বীমা, যদি কোনো ফসলের হয়তো ক্ষতি হলো সেই ফসল বীমা বা ক্ষতির টাকা পাওয়ার ক্ষেত্রে এই আইডি অনুঘটক হিসাবে কাজ করবে। মানে একদম খুবই খুবই গুরুত্বপূর্ণ হিসাবে কিন্তু এই আইডিটা আপনার কাজ করবে। এবারে চলে আসি পুরনো পদ্ধতি ও নতুন এগ্রি স্ট্যাক ব্যবস্থার তুলনা। বিষয় কি সুবিধা প্রাপ্তি, বারবার কাগজের ফাইল জমা ও অফিসে যাওয়া, একদম আপনাকে আর কিছু করতে হবে না। আগের ব্যবস্থা আগে কিন্তু এরকম ছিল যে বারবার আপনাকে কাগজের ফাইল জমা দিতে হতো, অফিসে যেতে হতো। নতুন এগ্রি স্ট্যাক প্রকল্পের ফল সে ফার্মার আইডির ক্ষেত্রে আপনার কি হবে 11 ডিজিটের আইডি দিয়ে একক ডিজিটাল ভেরিফিকেশন হয়ে যাবে। ঋণ ও বিমার ক্ষেত্রে যাচাইকরণের অভাবে দীর্ঘদিন অপেক্ষা করতে হতো, কবে যাচাইকরণ হবে। এবার কি হবে কাগজবিহীন দ্রুত কেসিসি লোন বা সরকারি বিমা সব কিছু পেয়ে যাবেন আপনি। ফসল বিক্রি এমএসপি, আগে কি হতো সেই মধ্যস্থতাকারীদের প্রভাব বা জটিল প্রক্রিয়া ছিল, মানে দালাল টাইপের ছিল। এখন কি একদম সরকারি পোর্টালে সরাসরি তথ্য যাচাই ও অ্যাকাউন্টের টাকা। ডেটা নিরাপত্তা, এটার ব্যাপার কি আলাদা আলাদা পোর্টালে বিক্ষিপ্তভাবে তথ্য থাকতো, এখন কি আধার কিংবা জমির রেকর্ডের সাথে সংযুক্ত একটি কেন্দ্রীয় আইডি থাকবে এবং সেই আইডিতেই আপনার সমস্ত তথ্য কিন্তু থাকবে। তো এবারে দেখে নেব খুবই গুরুত্বপূর্ণ বিষয়, এবারে এই যে আইডিটা বানাবেন আপনার কি কি কাগজ লাগবে। আবেদনকারীর নিজের আধার কার্ড, যার জন্য এই কিষাণ বা ফার্মার আইডিটা বানাবেন তার আধার কার্ড লাগবে। আধারের সঙ্গে যুক্ত থাকা সচল মোবাইল নাম্বার কিন্তু লাগবে, ওটিপি, মানে আপনার আধার কার্ডের নাম্বারটা দিলেন, এবার আপনার আধার নাম্বারে ওটিপি যাবে মোবাইল নাম্বারে, সেই ওটিপির জন্য কিন্তু আপনার মোবাইল নাম্বারটা লাগবে, ঠিক আছে। এবার বলেছে জমির সাম্প্রতিক আপডেট করা খতিয়ান বা পর্চা, ঠিক আছে, সে বাংলার ভূমি পোর্টাল অনুযায়ী আপনি যে খতিয়ান বা পর্চা সেটা কিন্তু আপনার লাগবে। এবারে আপনি কিভাবে আবেদন করবেন, খুবই গুরুত্বপূর্ণ বিষয়, কিভাবে আবেদন করবেন। এদিকে পশ্চিমবঙ্গ সরকারের অফিসিয়াল পোর্টাল আছে কিন্তু, হ্যাঁ, ডাব্লিউবি, আমি কিন্তু এই অফিসিয়াল পোর্টাল ওয়েবসাইটটার লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, কিংবা আপনারা সেই লিঙ্কটা দেখতে পাচ্ছেন নিজেরাও সার্চ করতে পারেন wbfr.agristack.gov.in এর মাধ্যমে অনলাইনে, এটা কিন্তু পুরোপুরি সরকারি একদম গভর্নমেন্ট একদম অফিসিয়াল পোর্টাল লেখাই আছে, যারা জানেন অবশ্যই বুঝবেন যে gov.in আছে, একদম পুরোপুরি ভারত সরকারের, ঠিক আছে, এবং পশ্চিমবঙ্গ সরকারের যৌথ। এর মাধ্যমে অনলাইনেই নথিভুক্তির কী বলছে বন্দোবস্ত রয়েছে। তবে অনলাইনে সেই আবেদন করতে পারবেন, কিন্তু অনলাইন পোর্টালে জমির তথ্য ফেচ করার ক্ষেত্রে কিছু সাময়িক কিন্তু প্রযুক্তিগত
কাজ চলায় বর্তমানে অফলাইন ক্যাম্পের ওপরেই কিন্তু বাড়তি জোর দেওয়া হচ্ছে। মানে অনলাইনে কিন্তু এই মুহূর্তে একটু সমস্যা দেখা দিচ্ছে। হ্যাঁ, যখন আপনারা অনলাইনে জমির তথ্য দিচ্ছেন তখন কিন্তু একটু সমস্যা দেখা দিচ্ছে। তার জন্য কিন্তু আপনারা কি করবেন, অফলাইনে আপনার এলাকায় কিন্তু পঞ্চায়েত কার্যালয়ে, ঠিক আছে, আপনার এলাকায় পঞ্চায়েত কার্যালয়ে কিংবা তথ্য মিত্র কেন্দ্র সিএসসিতে কিংবা ব্লক কৃষি আধিকারিকদের এডিএ অফিসে, ঠিক আছে, দপ্তরে থেকে বিশেষ ক্যাম্পের কিন্তু আয়োজন করা হয়েছে। হ্যাঁ, আপনি খোঁজ নেবেন আপনার পঞ্চায়েত কার্যালয়ে, পঞ্চায়েত দপ্তরে কিংবা তথ্য মিত্র কেন্দ্রে সিএসসি কিংবা এডিএ অর্থাৎ, ঠিক আছে, এগ্রিকালচার ডিপার্টমেন্ট, এখানে কিন্তু ব্লক কৃষি আধিকারিকদের কিন্তু দপ্তরে কিন্তু বিশেষ ক্যাম্পের আয়োজন করা হয়েছে। সেই ক্যাম্পে আপনি আপনার আধার কার্ড নিয়ে যাবেন, মোবাইল নম্বর অবশ্যই নিয়ে যাবেন, মোবাইল, এবং জমির পর্চা বা খতিয়ানের কিন্তু একদম সরাসরি সেই ক্যাম্পে হাজির হলেই দ্রুত এবং বিনামূল্যে কিন্তু তৈরি করে দেওয়া হবে আপনার 11 ডিজিটের ফার্মার আইডি। ঠিক আছে, 11টা সংখ্যার একটা ফার্মার আইডি আপনাকে কিন্তু তৈরি করে দেওয়া হবে। এর জন্য কিন্তু আপনাকে কোথাও 1 টাকাও দিতে হবে না। হ্যাঁ, আপনার কিন্তু কোনো টাকা লাগবে না, একদম পুরোপুরি সরকারি, আপনি একদম টোটালি ফ্রি অফ কস্ট বিনামূল্যে কিন্তু এই কাজটা করতে পারবেন। তবে কৃষকদের দৈনন্দিন কাজে এই নির্দেশের প্রভাব, যেসব কৃষকের নামে নিজস্ব চাষের জমি রয়েছে তাদের প্রত্যেকের জন্যই এই আইডি কিন্তু তৈরি আবশ্যক। ঠিক আছে, এই আইডিটা কিন্তু আপনাকে বানাতেই হবে, হয় আজকে নয় কালকে। তার জন্য কিন্তু আগে আপনি বানিয়ে নেবেন, কারণ যারা যারা আগে আগে বানান, ঠিক আছে, বা যে সমস্ত কাজগুলি সরকারি প্রকল্পের কাজগুলি আগে করেন তারা কিন্তু অবশ্যই আগে সুযোগ সুবিধাটা পান। তার জন্য বলছি, ভবিষ্যতে সার বীজ কেনা থেকে শুরু করে প্রাকৃতিক দুর্যোগে, হয়তো বন্যা কিংবা খরা কিংবা হয়তো কোনো একটা কারণে, বিশেষ কারণে, প্রাকৃতিক দুর্যোগের কারণে কিন্তু ফসলের ক্ষতি হলো, সেই ক্ষতিপূরণটা আপনি কিন্তু সব ক্ষেত্রেই 11 ডিজিটের এই ইউনিক আইডিটা কিন্তু আপনার কিন্তু প্রাথমিক ভেরিফিকেশনের হিসাবে কাজ করবে। আগে আপনার সেই 11 ডিজিটের সেই সংখ্যার আইডিটা আপনার দেখবে, ঠিক আছে, তারপর কিন্তু আপনার বাকি সমস্ত তথ্য দেখবে। আর সেই আইডিটার মধ্যে কিন্তু আপনার সমস্ত তথ্য থাকবে, আপনাকে আর কিছু কাগজ দেখাতে হবে না। তাই পঞ্চায়েত বা কৃষি দপ্তরে ক্যাম্প চলাকালীনই নাম নথিভুক্ত করে নেওয়া কিন্তু বুদ্ধিমানের কাজ হবে। আপনাদেরকে বলে রাখি, আপনারা কিন্তু যত তাড়াতাড়ি সম্ভব পঞ্চায়েত কিংবা কৃষি দপ্তরে গিয়ে কিন্তু এই নাম নথিভুক্ত করে নিন, 11 ডিজিটের সেই ফার্মার আইডিটা বানিয়ে নিন। ঠিক আছে, নাহলে কিন্তু কৃষক বন্ধুর যে টাকা ঢোকার পালা, কিছুদিনের মধ্যে টাকা ঢুকবে, সেটাও কিন্তু আপনারা কিন্তু আটকে যেতে পারে। ঠিক আছে, এছাড়াও যদি আপনারা কিন্তু নিজের নিজের জেলার নাম, নিজের নিজের ব্লকের নামটা কমেন্টে জানিয়ে দেবেন যে এই মুহূর্তে কোন কোন ব্লকে শুরু হয়েছে, আমি কিন্তু অবশ্যই আপনাদেরকে কমেন্টে জানিয়ে দেওয়ার চেষ্টা করব। আপনারা নিজের নিজের ব্লকের নামটা আমাকে কিন্তু কমেন্ট বক্সে লিখে জানাবেন যে আমাদের ব্লকে কবে বা কখন এই কাজটা শুরু হবে বা ক্যাম্প কবে বসবে, আমিও কিন্তু অবশ্যই আপনাদেরকে জানিয়ে দেবো। আর চ্যানেলে নতুন হলে তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, তাহলে এরকম যত রকম প্রকল্পের খবর আছে অবশ্যই কিন্তু আপনাদেরকে আমি সবার আগে জানিয়ে দেবো, সমস্ত চাকরির খবর সবার আগে জানিয়ে দেবো। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন এবং অবশ্যই ভিডিওটি আপনাদের বন্ধুদের সাথে অনেক অনেক হোয়াটসঅ্যাপ, ফেসবুক গ্রুপে শেয়ার করে দিন, যাতে তারাও এই গুরুত্বপূর্ণ খবরগুলি পেয়ে যায়। ওকে, তো চলুন পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। জয় হিন্দ, জয় ভারত।